বিস্তীর্ণ জমিতে হলুদের সমারোহ। হলুদ ফুলের উপর সূর্যের আলো পড়লে চোখ ধাঁধিয়ে যায়। কুড়িগ্রামের 4.5 শতাধিক চরের বেশিরভাগ জমিতে এখন আবাদ হচ্ছে সরিষা। বন্যার পর বোরো চাষের আগে কম খরচে এ তেলবীজ উৎপাদন করছেন তারা। তবে সরকারি প্রণোদনা সহ উন্নত বীজ ও প্রযুক্তির মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভ হতো জানান কৃষক। পানি যখন সরিয়ে যায় আশ্বিন কার্তিক মাসে, তখন আমন ধান আবাদ করার সময় থাকে না, তখন শুধু এই সরিষা শস্য উৎপাদন করা হয়। অধিকাংশ চরে সরিষার আবাদ হয়, আর এই আবাদটা খুব কম খরচে আমরা ফলাতে পারি। আবাদ করি হিসেবে সরকারি কোনো প্রণোদনা পাই না আমরা। এগুলা কৃষি মন্ত্রণালয় কিছু দিত যদি আমাদের, তারও মোটামুটি ভালো ফলন করা যেত। কৃষি বিভাগ বলছে এবছর দেরিতে বৃষ্টি ও বন্যা হওয়ায় চরাঞ্চলগুলোতে সরিষার আবাদ বিলম্বিত হয়। এতে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা কম হলেও আলু সহ অন্যান্য ফসলের চাষ বৃদ্ধি পাবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। একটি ফসল কমে গেলেও আরেকটি ফসলে আমাদের বৃদ্ধি হয়েছে। আমাদের উৎপাদনের দিক থেকে এটি কোনোভাবেই খারাপ না, আমাদের বরঞ্চ আমাদের এখানকার কৃষক আলু চাষ করে তারা অতিরিক্ত অর্থ উপার্জন করবে, এটি আমরা আশা করছি এবং তাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। চলতি মৌসুমে জেলায় 28,000 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 25,635 হেক্টর জমিতে। কৃষকরা বলছেন সরকারি সহায়তা পেলে চরাঞ্চলগুলোতে আরও বৃদ্ধি পাবে সরিষার আবাদ। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।